আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা কালি লিনাক্সের টপ 10 কিছু টুল সম্পর্কে জানবো। তো কালি লিনাক্স হলো ইন টোটাল 600 প্লাস টুল দেওয়া থাকে। একদম সব ধরনের টুল দেওয়া থাকে, একদম মিক্স সব ধরনের টুল দেওয়া থাকে ইন টোটালস। তো আমরা আজকে টপ 10 টুল সম্পর্কে জানবো, যেগুলো ব্যবহার করে পেনিট্রেশন টেস্টিং, ইথিক্যাল হ্যাকিং, ইনফরমেশন গ্যাদারিং, অফেন্সিভ সিকিউরিটির কাজ সব ধরনের কাজই অতি সহজে করা যাবে। এবং এই টুলগুলো একদম অতি গুরুত্বপূর্ণ টুল, যেগুলো না জানলেই নয়। আর এই টুলগুলো পেনিট্রেশন টেস্টিংয়ের কাজ যারা করে এবং ইথিক্যাল হ্যাকিংয়ের কাজ যারা করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টুল। নাম্বার 1, সেট টুলকিট বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল বলা চলে এটাকে। তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে এই যে এটা অপশন ওপেন করলেই সেট টুলকিটটা চলে আসবে। এই যে সেট টুলকিটটা চলে আসছে। এখন আমরা এটাকে জুম করে দেখি। এই যে সেট টুলকিটের ভিতরে কিছু অপশন দেওয়া আছে, কি কাজ করা যাবে এটার দিয়ে। তো সেট টুলকিটটা এমন একটা টুল, এটা ব্যবহার করে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক এর কম বেশি সব ধরনের অপশন বা মেথড এটার ভিতরে দেওয়া আছে। যেমন পেনিট্রেশন টেস্টিং করা যাবে, ফিশিং অ্যাটাক করা যাবে, পেলোড এবং লিসেনার ক্রিয়েট করা যাবে, কিউআর কোড জেনারেটর করা যাবে, পাওয়ারশেল অ্যাটাক দেওয়া যাবে এবং ওয়েবসাইট ক্লোনিং করা যাবে। মানে এটা হলো হাই লেভেলের, একদম ডিপলি ইনফরমেশন বের করে দেয় বা ডিপলি কাজ করা যায় এটা দিয়ে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাকের সব ধরনের কাজ করা যায় এটার ভিতরে। তো এই যে এটার 1 নম্বরে দেওয়া আছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক পারফর্মের। তো আমি যদি অ্যাক্টিভ দিই, তাহলে এই যে আমাকে কিছু অপশন দিছে, 10টা অপশন দিছে, এই 10টা কাজ করে দিতে পারবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড। নেক্সট, ওয়ারশার্ক। ওয়ারশার্ক হলো নেটওয়ার্ক সিকিউরিটি টুল। ওয়ারশার্কের মাধ্যমে নেটওয়ার্কের প্যাকেটগুলো দেখা যায় এবং একটা ডিভাইস থেকে অন্য আরেকটি ডিভাইসের ভিতরে যে ইনফরমেশনগুলো আদান প্রদান হয় বা কি কি সিগন্যাল যে যাচ্ছে বা আসতেছে, সকল ধরনের কমিউনিকেশন ক্যাপচার করা যায়। ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, ডাটা প্যাকেট ক্যাপচার, নেটওয়ার্ক টাওয়ার শুটিং, নেটওয়ার্ক ট্রাফিক মনিটরিং, প্যাকেট ফিল্টারিং ইত্যাদি কাজ করা যায়। নেটওয়ার্কের ভিতরে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসের মধ্যে যে রিকোয়েস্টগুলো আদান প্রদান হয় বা প্যাকেটগুলো যে আদান প্রদান হয়, তো ওয়ার্কশাক ব্যবহার করে এই প্যাকেটগুলো রিকোয়েস্টগুলো দেখা যায়। এই যে এখানে একটা প্যারামিটার দিতে হয় যে আপনি কোন ডিভাইস থেকে, মানে কোন ডিভাইসের ইনফরমেশন দেখতে চান, ওই প্যারামিটার যদি দিয়ে দেন তাহলে সব ধরনের যে ওই ডিভাইসের মধ্যে সব ধরনের লেনদেন দেখা যাবে বা রিকোয়েস্টগুলো প্যাকেটগুলো দেখা যাবে। নেক্সট, জ্যাপ। জ্যাপটা হলো একটি পেনিট্রেশন টেস্টিং টুল। এটার মাধ্যমে ওয়েবসাইটের ভালনারেবিলিটি বা সিকিউরিটি টেস্টিং করা যায়। এটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এটা দিয়ে আর কি আপনি গ্রাফিক্যালি সব কিছু করতে পারবেন। তো এটা আর কি অটোমেটিক এবং ম্যানুয়াল স্ক্যান উভয় সাপোর্ট করে। তো এটা একটা অটোমেটিক টুল, এটার ভিতরে একটি অপশনগুলো দেওয়া থাকে, আপনি খালি জাস্ট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলেই আপনি ওই টার্গেট ডিভাইস সম্পর্কে ইনফরমেশনগুলো গ্যাদারিং করতে পারবেন। যে ওয়েব অ্যাপ্লিকেশন ভালনারেবিলিটি টেস্টিং টুল, তো এটার ভিতরে আর কি ম্যানুয়ালি, মানে অটোমেটিক সব ধরনের অপশন দেওয়া থাকে, আপনি খালি অটোমেটিক এই জায়গায় আইপিটা দিয়ে দিলে ওটা আর কি অটো স্ক্যান করা শুরু করে দিবে। তো সকল ধরনের ভালনারেবিলিটি বা আপনি এটা দিয়ে পেনিট্রেশন টেস্টিংয়ের কাজও করতে পারেন। তো টার্গেটেড ওয়েবসাইট বা টার্গেটের ইনফরমেশন গ্যাদারিং করতে পারবেন বা টার্গেটের ভিতরে কোনো ত্রুটি আছে কিনা বা কি আছে ইনফরমেশন, ওইগুলো সব এটা দিয়ে ক্যাপচার করতে পারবেন। তো এটা আবার ম্যানুয়ালিও সাপোর্ট করে। তো এটা দুইভাবেই সাপোর্ট করে। নেক্সট, জন দ্য রিপার। জন দ্য রিপার খুবই ইউজফুল একটা টুল। এটা দিয়ে আর কি পাসওয়ার্ড ক্র্যাক করা যায় বা হ্যাশ ক্র্যাক করা যায়। আপনার কাছে যদি কোনো পাসওয়ার্ড বা হ্যাশ থেকে থাকে বা পাসওয়ার্ড বা হ্যাশ লিস্ট থেকে থাকে, আপনি এই জন দ্য রিপার দিয়ে এটা ক্র্যাক করতে পারবেন। জন দ্য রিপার খুবই ইউজফুল একটা টুল। এটা দিয়ে আর কি কম বেশি সব ধরনের পাসওয়ার্ডই ক্র্যাক করা যায়। জন দ্য রিপারে কিছু ফরম্যাট দেওয়া আছে, মানে ফরম্যাটগুলোতে বলা আছে যে জন দ্য রিপার কী কী পাসওয়ার্ড ক্র্যাক করতে পারবে বা কী কী হ্যাশ ক্র্যাক করতে পারবে। তো সেই অনুযায়ী জন দ্য রিপার সর্বোচ্চ চেষ্টা করে প্রত্যেকটা পাসওয়ার্ড বা প্রত্যেকটা হ্যাশ ক্র্যাক করার জন্য। এটা দিয়ে জিপ ফাইল, রার ফাইল সব ধরনের ফাইলই ক্র্যাক করা যায়। নেক্সট, এসকিউএল ম্যাপ। এসকিউএল ম্যাপটা হলো এসকিউএল ইনজেকশন অ্যাটাক দেওয়ার একটা টুল। এসকিউএল ম্যাপ দিয়ে এসকিউএল ইনজেকশন পারফর্ম করা যায়। এসকিউএল ইনজেকশনের কারণে সিস্টেম, সার্ভার, ওয়েবসাইট, ডাটাবেস, মানে ওয়েবসাইটের ডাটাবেস, তারপর ডাটা মডিফাই, ডাটা ডিলেট, ডাটা ম্যানিপুলেট, ডাটাবেস এনুমেরেশন এবং ডাম্পিং, অথেন্টিকেশন বাইপাস, পোস্ট এক্সপ্লয়টেশন, এসটিটিপি হেডার ম্যানিপুলেশন, মানে এসটিটিপি হেডার ম্যানিপুলেশন, তারপর লগিং বাইপাস, মানে একটা ওয়েবসাইটের এই কাজগুলো এসকিউএল ইনজেকশন বা এসকিউএল ম্যাপের মাধ্যমে করা যায়। যে এসকিউএল ম্যাপ ওপেন করে এই জায়গায় আপনার টার্গেটের ইউআরএলটা দিলেই
টার্গেটের সম্পর্কে ইনফরমেশন আর কি গ্যাদার করা শুরু করে দেবে। তো অন্য কোনো থার্ড পার্টি টুলের চেয়ে এই এসকিউএল ম্যাপটা, কালি লিনাক্সের এসকিউএল ম্যাপটা একদম ইন ডিটেলস, মানে টার্গেট সম্পর্কে একদম ইন ডিটেলস ডিপলি ইনফরমেশনগুলো বের করে দিবে, যার কারণে আর কি পেনিট্রেশন টেস্টিং বা ইথিক্যাল হ্যাকিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা টুল। নেক্সট হলো এয়ারক্র্যাক এনজি। তো এয়ারক্র্যাক এনজি দিয়ে ওয়াইফাইয়ের কাজটা করা হয়। এই যে এয়ারক্র্যাক এনজি, এটা দিয়ে আর কি ওয়াইফাইয়ের যত ধরনের কাজ আছে, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ক্র্যাক বা ওয়াইফাইয়ের যে বিভিন্ন ধরনের অ্যাটাক আছে, এটা এয়ারক্র্যাক এনজি দিয়ে করা যায়। তো এয়ারক্র্যাক এনজি দিয়ে হলো যে WPA2 হ্যান্ডশেক, WPA2 ক্র্যাকিং, তারপর ওয়্যারলেস প্যাকেট ক্যাপচার, প্যাকেট অ্যানালাইসিস অ্যান্ড ইনজেকশন, কি রিকভারি ইত্যাদি খুবই ফাস্টলি করা যায়। এটা খুবই একটা ফাস্ট একটা টুল ওয়াইফাইয়ের জন্য, মানে ওয়াইফাই যদি ক্র্যাক করতে চান তাহলে এই এয়ারক্র্যাক এনজিটা খুবই ইউজফুল একটা টুল। তো এটা আর কি সবচেয়ে বেশি ইউজ হয় হলো ইথিক্যাল হ্যাকিং এবং পেনিট্রেশন টেস্টিং টুলের ক্ষেত্রে। নেক্সট বাপশুটটা হলো যে ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং বা পেনিট্রেশন টেস্টিং টুল। তো এটার মাধ্যমে আর কি এটা ব্যবহার করে ডিপলি, মানে একদম ডিপলি, এটা ব্যবহার করে একদম ডিপলি আর কি একটা ওয়েব অ্যাপ্লিকেশনের ইনফরমেশন গ্যাদার করা যায়, বা ইনফরমেশন গ্যাদার বলতে বা টেস্টিং করা যায় বা পেনিট্রেশন টেস্টিং করা যায়। এটার ভিতরে বিভিন্ন ধরনের আর কি দেওয়া আছে, অপশন দেওয়া আছে, ক্যাটাগরি দেওয়া আছে। এটা ব্যবহার করে আপনারা পেনিট্রেশন টেস্টিংয়ের ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা টুল বাপশুট। তো এটার ভিতরে এই যে অনেকগুলো সিস্টেম দেওয়া আছে, অপশন দেওয়া আছে, এগুলো ব্যবহার করে একটা ওয়েবসাইটের বা ওয়েব অ্যাপ্লিকেশনের ইন ডিটেলস ডিপলি ইনফরমেশন গ্যাদার করা যায়। এটা আর কি সবচেয়ে বেশি পেনিট্রেশন টেস্টিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। নেক্সট নেটক্যাটের মাধ্যমে নেটওয়ার্কের ভিতরে ডাটা ট্রান্সফার, কন্ট্রোলিং, নেটওয়ার্ক কানেকশন টেস্টিং, পোর্ট স্ক্যানিং অ্যান্ড পোর্ট ফরওয়ার্ডিং, রিমোট শেল অ্যাক্সেস, ব্যানার গ্র্যাবিং, ব্যাকডোর ক্রিয়েশন ইত্যাদির মাধ্যমে অনেক কিছুই করা যায়। নেটক্যাট ব্যবহার করে ব্যাকডোর তৈরি করা যায়। ব্যাকডোর তৈরি করে আপনি টার্গেটেড ডিভাইসের ইনফরমেশনগুলো গ্যাদার করতে পারবেন। তো এটা আর কি খুব ইউজফুল একটা টুল। নেক্সট এনম্যাপকে নেটওয়ার্ক স্ক্যানিং বা ভালনারেবিলিটি স্ক্যানিং টুলও বলা হয়ে থাকে। তো এনম্যাপ দিয়ে আর কি হোস্ট ডিসকভারি, পোর্ট স্ক্যানিং, সার্ভিস ভার্সন ডিটেকশন, ওএস ডিটেকশন, ফায়ারওয়াল বাইপাস ইত্যাদি কাজগুলো করা যায়। তো এনম্যাপ ব্যবহার করে আপনি জানতে পারবেন যে একটা হোস্টের ভিতরে কোন কোন পোর্ট ওপেন আছে বা কোন কোন পোর্টের ভিতরে কি কি সার্ভিস ওপেন আছে, ওই সার্ভিসগুলোর ভার্সন, ওই সার্ভিসগুলোর ভিতরে কোনো ভালনারেবিলিটি আছে কিনা, বা ওগুলো কীভাবে এক্সপ্লয়েট করে, বা টার্গেটের সম্পর্কে ইন ডিটেল মানে ডিপলি ইনফরমেশন গ্যাদার করতে পারবেন এনম্যাপ দিয়া। তো এনম্যাপকে আর কি ইনফরমেশন গ্যাদারিং টুলও বলা হয়ে থাকে। তো এনম্যাপের মাধ্যমে অনেক কিছুই করা যায়, যেগুলো আসলে অনেক প্রিমিয়াম টুল দিয়ে করা যায়। ওই কাজগুলো আর কি এনম্যাপ দিয়েও করা যায়। জাস্ট এগুলো জানার বিষয়, এনম্যাপ দিয়ে যদি ভালোভাবে জানতে পারেন তাহলে এনম্যাপটা অনেক কাজের একটা টুল। নেক্সট নিকটোটা হলো কমান্ড লাইন ভালনারেবিলিটি স্ক্যানিং এর টুল। মানে এটার কি কমান্ড লাইন, জ্যাপ হলো যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ছিল, নিকটোটা হলো কমান্ড লাইন ইন্টারফেস। তো এটা দিয়ে আসলে ভালনারেবিলিটি স্ক্যানিং করা যায়, ইনফরমেশন গ্যাদারিং করা যায়, আউটডেটেড সফটওয়্যারের ডিটেলস বের করা যায়, ডিটেকশন করা যায়, ডিরেক্টরি এবং ফাইল এনুমারেশন করা যায়, অথেন্টিকেশন বাইপাস করা যায়। নিকটোটা হলো যে কমান্ড লাইন ইন্টারফেস। তো এটা দিয়ে আর কি আর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মতো রেজাল্ট আসবে না, এটা দিয়ে জাস্ট কমান্ড লাইন রেজাল্ট আসবে। তবে এটা আর কি খুব ইউজফুল একটা টুল। এটা দিয়ে আর কি শর্ট রেজাল্ট আসে, কিন্তু এই শর্ট রেজাল্টগুলো কি সামারি করা থাকে। সামারি যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু অনেক ইনফরমেশন দেওয়া থাকে নিকটোর ভিতরে। আপনার জ্যাপের ভিতরে যে ইনফরমেশন দেওয়া থাকে তার চেয়ে বেশি ইনফরমেশন দেওয়া থাকে নিকটোর ভিতরে। নিকটোটা খুবই একটা ইউজফুল একটা টুল। নেক্সট হলো মেটা এক্সপ্লয়েটেবল ফ্রেমওয়ার্কটা ব্যবহার করে ডিউরিং এক্সপ্লয়েটেশন, পোস্ট এক্সপ্লয়েটেশন, প্রি এক্সপ্লয়েটেশন, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, এক্সপ্লয়েটেশন অ্যান্ড প্লেলোড ক্রিয়েট, তারপর লিসেনিং কনফিগারেশন, প্লেলোড এনকোডিং, অটোমেটেড এক্সপ্লয়েটেশন এগুলো ইত্যাদি এগুলো করা যায়। তো মেটা এক্সপ্লয়েটেবল দিয়ে কিন্তু ইন ডিটেলস মানে সব কিছুই করা যায়। মেটা এক্সপ্লয়েটেবলটা হলো একটা অলরাউন্ডার টুল বা ফ্রেমওয়ার্ক। এটাকে টুল না, ফ্রেমওয়ার্ক বলে, যেহেতু এটা দিয়ে অনেক কিছু করা যায় সেহেতু এটাকে ফ্রেমওয়ার্ক বলে। এটার ভিতরে ডিফল্টই এক্সপ্লয়েটেশন দেওয়া আছে 2409টা বা 2400টা। তারপর এটার ভিতরে অ্যাক্সিলারি দেওয়া আছে 1241টা, তারপর পোস্ট দেওয়া আছে 423টা,
তারপর প্লেলোড দেওয়া আছে 1400 প্লাস, এনকোডার দেওয়া আছে মানে 47টা। এই যে প্লেলোডগুলো যে ক্রিয়েট করবেন এই প্লেলোডগুলো এনকোড করার জন্য 47টা আবার এনকোডারও দেওয়া আছে। তারপর নোভস দেওয়া আছে 11টা, 9টা এভিশন দেওয়া আছে। মেটাএক্সপ্লয়েটেবল ফ্রেমওয়ার্কটাকে বলা হয় কালি লিনাক্সের অলরাউন্ডার টুল। তো এটার মাধ্যমে কিন্তু একটা টুল ব্যবহার করে কিন্তু অনেক কিছু করা যায়। এক্সপ্লয়েটেশন করতে পারতেছেন, প্লেলোড তৈরি করতে পারতেছেন, এক্সগুলারি পাইতেছেন, এনকোডার পাইতেছেন, তারপর নোভস পাইতেছেন, পোস্ট পাইতেছেন, মানে যা লাগবে আপনার কালি লিনাক্সের বা পেনিটেশন টেস্টিং করার ক্ষেত্রে বা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করার ক্ষেত্রে বা এক্সপ্লয়েটেশন করার ক্ষেত্রে যা যা দরকার তার সব কিন্তুই মেটাএক্সপ্লয়েটেবল এই ফ্রেমওয়ার্কটার ভিতরে দেওয়া আছে, বা এমএসএফ কনসোল এই ফ্রেমওয়ার্কটার ভিতরে দেওয়া আছে। তো এটা আর কি খুবই গুরুত্বপূর্ণ একটা টুল।